মাছটা ভালো, কাঁচুনিতে জল বেশ, মাছটা ভালো, কাঁচুনিতে জল। তো আজকের ডেস্টিনেশন ডেকার্স ল্যান্ড, কিন্তু দাঁড়াও তার আগে আমাদের যেতে হবে লেক মল, কারণ আমাদের গ্রুপে ছিল এই দুটি মেয়ে। হ্যাঁ, এদের অনেক কিছু কেনাকাটা আছে, তাই আমাদের লেক মল যেতে হবে। লেক মল থেকে ঘুরে এসে তারপরে হবে ডেকার্স ল্যান্ডে ফুড ভিডিও। দোকান খোলা থাকলে ভালো, কিন্তু আগে এদের কাজগুলো করে দিতে হবে। তো বেশি কথা না বলে এখন যা যাক ট্যাক্সিতে। এখন ট্যাক্সিতে চলে এসেছি, আর এখন ট্যাক্সি করে আমরা যাচ্ছি লেক মল। কেন কি ওখানে তো কেন যাচ্ছি তোমরা তো শুনলেই। তো এখন বেশ আমি দেখি হলুদ ট্যাক্সি সবাই মুখ বের করে বেশ ছবি ভিডিও তুলে, আমিও সেরকমই কিছুটা করছিলাম। কিন্তু আমার কপালটা এতটাই খারাপ ভালো মিশিয়ে যে এখন গরম হাওয়া মানে লু উপভোগ করতে করতে আমি এখন ট্যাক্সি করে লেক মল যাচ্ছি। তো চলো এখন বাইরে বেশ বড় বড় বিল্ডিং দেখতে দেখতে লেক মলের দিকে যাওয়া যাক। লেক মলেতে করবো না কি করবো দেখা যাক। এই মলটাতে ঢুকতেই বড় বড় সব আউটলেট, মানে বাপের জন্মে এত বড় শপিং মল দেখিনি সত্যি কথা বলতে। আমাদের এখানে রয়েছে বিশাল, বাজার কলকাতা এটসেট্রা এইসব রয়েছে। আর উপরটা পুরো মনে হয় মানে উপরটা পুরো ছিল তোমার ফুড কোর্ট, আর তারপরে গ্রাউন্ড ফ্লোরটা কসমেটিক, জামা কাপড়, এছাড়া অনেক রকম স্ন্যাক্স আইটেম। আমরা এসেছিলাম জুডিওতে, কারণ ওদের জুডিওতে কেনাকাটা ছিল, কিন্তু এখানে কম দামে ভালো জিনিস পাওয়া যায়। আর একদিকে এসে আমারও লাভ হলো। কেন লাভ হলো সেটাও বলছি তোমাদেরকে। এই যে গেঞ্জিটা দেখতে পাচ্ছি এটা আমি ফ্রিতে পেয়ে গেছি, কারণ আমার জন্মদিন ছিল জানুয়ারিতে, ওরা আমাকে এটা গিফট করলো। এখন যা কি করা যাবে, গিফট তো পেয়েছি। তারপরে বাড়ির জন্য এখানে নেওয়ার জন্য চলে এসেছি ম্যাকরনি। এখান থেকে আমি চকলেট আর স্ট্রবেরি ম্যাকরনিটা বাড়ির জন্য পার্সেল করে নেবো, কেন কি এইসব খাবারগুলো আমাদের সিটিতে পাওয়া যায়, ওখানে ম্যাকরনিটা পাওয়া যায় না। তাই বেশি না করে আমি অল্প ম্যাকরনি নিয়ে নিলাম, 5টা নিচে ম্যাকরনি বাড়ির জন্য, মানে বোনের জন্য। তো তারপরে আমি চলে আসি এখানে সফটি ট্রাই করার জন্য। আইসক্রিম তো অনেক খেয়েছি, তাই সফটি জিনিসটা কি কেমন যেটা খাওয়ার জন্য। তাই এখন আমি চলে এসেছি সফটি কাউন্টারে। আর আমি অর্ডার করেছিলাম এই 2য় নম্বর সফটিটা। তো দাদা বললে এই সাইডে চলে আসতে, মানে অপোজিট সাইডে চলে আসতে, এখানে ভিডিওটা ভালো করে হবে। আর এটা এমনভাবে পড়ছিল সেটা ডিসক্রাইব না করলেই নয়। তো দাদা এবার একটা চকলেট সে ডুবি দিল, আর চকলেট ঘুরিয়ে ঘুরিয়ে চকলেটটা ঝরিয়ে দিল, মানে দিল কতটা ঝরিয়ে দিল কতটা কে জানে। যাই হোক, তারপরে চকলেটটা সফটিটা আমাকে দিয়ে দিল। আর দেখে তো মনে হচ্ছিলো এটা গোলেই থাকবে, কিন্তু না, এটা কয়েক সেকেন্ডের মধ্যে হার্ড হয়ে গেছিলো। তো এখন এই সফটি খেতে খেতে আমরা এখন লেক মলের দিক থেকে রওনা দিয়ে দিচ্ছি, দিয়ে যাবো আমরা মেট্রো ধরার উদ্দেশ্যে। এখন আমরা মেট্রো চলে এসেছি, মেট্রো করে যাবো প্ল্যানেট। কোন দিক দিয়ে ধন্যবাদ, দিকটা একটা ঢোকার গেট, মেট্রোর দিকে যাওয়া যায়, মেট্রোর দিকে যাওয়া যায়। এখন আমরা যাচ্ছি নিচের দিকে, আমাদেরকে টিকিটও কাটতে হবে। আর এখানে টিকিট কাটতে আগে বেশ কয়েন দিত, এখন একটা কয়েন এরকম কিউআর কোডের মতো টিকিট করে দিয়েছে। আর এখন কপালটা এতটা খারাপ, এখানে কিউআর কোডটা আমি কতক্ষণ ধরে দিচ্ছিলাম, কিন্তু আমার কপালটা এতটাই খারাপ যে এটা স্ক্যানই নিচ্ছিল না। একবার না, কিন্তু আমি প্রথমবারই নিচ্ছিল না, দিয়ে আমাকে অন্যজন যখন গেল তার সাথেই আমাকে চলে যেত। আমার এতটাই খারাপ কপাল। চলে এসেছি মানে মেট্রো স্টেশনের ভিতরে। এখান থেকে এখন এসপ্ল্যানেড যাবে, কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে কোন লাইনে কি আসবে আমাদের খুঁজে পাচ্ছি না। কোন লাইনে? এই লাইনে আসবে ডন, জানা হয়ে গেছে। এবার শুধু মেট্রোর অপেক্ষা করা, দেখা যাক কখন। 3জন বললো যে মেট্রোতে ভিডিও করা অ্যালাউ নেই, একটা বড় অ্যামাউন্টের মতো টাকা জরিমানা দিতে হয়। তো তোমরা এলে যেন কোনোদিনও মেট্রোতে ভিডিও বা ছবি যেন তোলো না। এখন রোদে ছাঁকা হতে হতে বেরিয়ে যাচ্ছি ডেকার্স ল্যান্ডের কাছে, ডেকার্স ল্যান্ডের দিকে। অবশেষে চলে এসেছি সেই জায়গাটা, তার কিছুক্ষণের পরেই চলে যাব ওখানে। আজকে আমি চলে এসেছি ডেকার্স ল্যান্ডে, দেখতেই পাচ্ছ। আর ডেকার্স ল্যান্ডে আসার কারণটা তো কি জানো, এখানে অথেন্টিক খাবার, আর বিশেষ করে অরুণদার হোটেলে যেসব খাবারগুলো বিক্রি হয়। খুব চলো বেশি দেরি না করে ডেকার্স ল্যান্ডে যাওয়া যাক। আমরা আস্তে আস্তে 2টো বেজে গেছে, এখন ডেকার্স ল্যান্ডের দিকে যাওয়া যাক। শীতও বেজে প্রচুর, তো চলে এসো। তো এখন ডাইরেক্ট জয় মাতারার এখানে যাচ্ছি, মানে অরুণদার কাছে। কি খাবো না খাবো তোমাদেরকে দেখাবো। আর আমি একা আসিনি, আমরা অনেকজন 4-5 জন বন্ধুরা মিলে এসেছি। তো এখন চলে আমরা দেখছিলাম কোথায় কি খেলে ভালো হয়, বা কোথায় একটু বসা যায়। সকাল থেকে ঘুরে ঘুরে পায়ে প্রচুর যন্ত্রণা, একটু সিটিং প্লেস দেখে তো সেটা ভালো খাবার দেখো। আমরা এখন দেখছি কোথায় কি খাওয়া যেতে পারে। ওখানে তো পেছনে এসে অরুণদার হচ্ছে আমিষ রেস্টুরেন্ট দেখলাম, তারপরে এখানে চিত্তবাবুরও দোকান, এই যে এটা চিত্তবাবুর দোকানও দেখতে পাচ্ছি আমরা। চলে এসেছি অরুণদার ননভেজ হোটেলে।
এখানে এখন খাওয়া দাওয়া হবে, আর এখানে সব কিছুই মোটামুটি পাওয়া যায়, তাই তো? 14 রকম মাছের আইটেম আছে আমার এখানে। তারা নন ভেজ কাউন্টার আছে, ভেজ কাউন্টার আগে আছে। ওটা দেখে এসছে, এটা নন ওটা অরুণদার, ওটা অরুণদার। আজকে কি অরুণদা আসে না নাকি? অরুণদার সেই দোকানে বেশি থাকে। আচ্ছা, ওখানে দেখতে পাইনি, তাই তাহলে কোথায় চলে কোথায় গেছে। আর এখানে মেসিতে চলে গেছে, মিশে গেছে। প্রোগ্রাম ছিল মেসিতে, ওখানে চলে গেছে। আর এখানে মটন থালিটা কত? মটন থালি হচ্ছে 180 টাকা। আর মাছ দিয়ে? কাতলা মাছ থালি হচ্ছে 115 টাকা। আচ্ছা, ট্যাংরা মাছ 100 টাকা, ভোলা মাছ 130 টাকা, শিঙি মাছ আছে, শিঙি মাছ হচ্ছে 100 টাকা প্লেট ভাত দিয়ে। আর ভেজ থালি? ভেজ থালি হচ্ছে 45 টাকা। আমাদের খাবারের থালি লেগে গেছে, আর এইখানটা হচ্ছে পুরো ভেজ থালি, এটা যেটা দাম বললো 45 টাকা। এর সাথে ছিল একটা মাছের ডিমের চপ, আর আমি নিয়েছিলাম মটন নিয়েছিলাম, তাহলে এটা আমার টোটাল বিল হয়ে গেছিলো, মানে থালিটা টোটাল দাম হয়ে গেছিলো 200 থেকে 220 টাকা এরকম দাম হয়েছিল। আর মাছের ডিমের চপটা ওরা যেটা বললো ননভেজে যেমন, মানে সরি ভেজে যেমন বেগুন সুন্দরী বিখ্যাত, তেমনি এখানে মাছের ডিমের চপটা সেরা, সত্যি সেরা খেতে মাছের ডিমের এই বড়াটা, চপ নয় বড়াটা। তারপরে এখানে ডাল দিয়ে আর ঝুঝুই আলু ভাজা বেশ খেতে ভালো লাগছিলো, কিন্তু ওই যে লাউয়ের তরকারিটা ওটা আমার একদম ভালো লাগে, মানে লাউটা খুব একটা সেদ্ধ হয় না, নুন কম ছিল, ভালো লাগে না অতটাও। কিন্তু তারপরে এখানে নিয়ে নিই আমি একবারে ঝাল ঝাল লাল লাল খাসির মাংস মটন নিয়ে নিই, আর গ্রেভিটা বেশ আমার মন মতো ছিল, ঝাল ছিল, আমার খুবই ভালো লাগে, আমার ঝাল ঝাল খেতে ভালো লাগে। তারপরে ভালো করে মাখিয়ে একবারে মুখে লঞ্চ করে দিলাম, আর প্রথম বাইটে যেটা বুঝলো এই স্পাইসিনেসটা দারুণ লাগে। তারপরে এখানে মটনটাও দেখো, মটনটা কত সফট এবং মটনটা হেভি কুক হয়েছিল। তো আমার এখানে যে থালিটা, সত্যি এই মানুষটার দোকানের খাবার অসাধারণ, মানে জাস্ট কোনো কথা হবে না, অসাধারণ। এর আগের ভিডিওটা তোমরা দেখতে পারো, মানে আমি যেখানে ভিক্টোরিয়ায় ঘুরতে গেছিলাম ওখানের মধ্যেও রয়েছে, ওই ভিডিওটা অবশ্যই দেখে নেবে, ওই ভিডিওটা আপলোড আছে ভিক্টোরিয়া কেমন করে ঘুরেছিলাম। তো চলো এখন খাওয়া দাওয়াটা আমরা কমপ্লিট করে নিই, তারপরে আমরা চলে এসেছিলাম চিত্রবাবুর দোকানে, কেন কি এখানে যখন একটি চিত্রবাবু ফ্রাইড আইটেম ট্রাই না করলে নয়। তো আমি বলেছিলাম ওখানে গরম একটা ফিশ ফ্রাই দিয়ে দিতে, ভালো দেখে যেন গরম, ঠান্ডা ফিশ ফ্রাই খেতে কারই ভালো লাগে ভাই। তো এখানে গরম একটা ফিশ ফ্রাই নিয়ে নিলাম, এর দাম নিচ্ছে আমাদের কাছ থেকে 80 টাকা। তখন 80 টাকা পে করে এখন ট্রাই করা যাক এই ফিশ ফ্রাইয়ের সাইজ পুরো আমার মুখের মতো, কিন্তু আমি একটু বেশি কেরামতি মেরেছি, বেশি গরম নেওয়ার চক্করে ভুলে গেছি গরম হলে তাড়াতাড়ি খাবো কী করে বা খাবোটা কী করে। তো এখানে শুধু একটুখানি মাছ দিয়ে কোটিংটা, যার কোটিংটা বেশ হালকা রয়েছে, বেশ কুরুক করে ভেঙে গেল সত্যি কথা বলতে। যেমন কাসুন্দি ডিপ করা যাক, আর ডিপ করে মুখে লঞ্চ করা যাক। তো গরম জন্য খুব একটা টেস্ট প্রথমে বুঝতে পারিনি। আর ব্যাপারটা হচ্ছে এখানের খাবার দাবার সত্যি খুবই ভালো ছিল, কিন্তু এখানে যে একটু যদি ভালো করে ধোয়া মাজা পরিষ্কার করে তাহলে সেটা আরও বেশি ভালো। আর এখানের যে কাসুন্দিটা খুবই পাতলা, মাছটা মোটা সবই ভালো, কিন্তু কাসুন্দি খুব পাতলা। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা ডেকাথল্যান্ড থেকে বেরিয়ে পড়েছি, যেহেতু আমাদের বাস আছে তাই আর বেশি দেরি করবো না, তো ডেকাথল্যান্ড থেকে কেমন লাগলো? খুব ভালো। কেমন লেগেছে খাবার? খুব ভালো বলতে কথা, চমৎকার। মানে কত নাম্বার দিবি 10-এ? 10-এ 9 দেবো। 1 নম্বর কেন বাদ? কারণ মাছই ছিল একদম 10 করোড়। আমাদের বাস ধরার কথা ছিল, কিন্তু আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে বাস পাইনি। এছাড়া আমাদের 4:30 ট্রেনও ছিল, ট্রেনটাও ধরতে হবে। আমরা ফের ট্যাক্সিতে করে আবার গরম উপভোগ করতে ঘরের দিকে রওনা দিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই, বাই বাই, সাবস্ক্রাইব করে দাও।